নমস্কার বন্ধুরা, এই গরমে শরীর সুস্থ রাখতে তেল ছাড়া বানিয়ে নিতে পারেন ওটসের দারুণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা সকালের জলখাবারে অথবা স্কুল কলেজ অফিস টিফিনে এমনকি আপনারা ডিনারেও বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। কোনো আটা ময়দা সুজি ছাড়াই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন একদম কম সময়ে। দেখুন, ব্রেকফাস্টটি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ মতো ওটস। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো টক দই। এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দেবো, তবে অল্প অল্প করে জল দেবো। এর মধ্যে অল্প অল্প জল দিতে হবে আর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে পুরোটাই আমি জল দিয়ে দিলাম। 1/2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। এতে করে ওটস কিন্তু একদম নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটা যখন নরম হয়ে যাবে এরকম, তখন কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে সব কিছু কিন্তু পরিমাণে একটু কম কম করে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গ্রেট করা গাজর। এবার সবজিগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর সকালবেলা একবার খেলে দেখবেন সারাদিন আর খেতেই পাবেন না, পেট কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঘন মনে হচ্ছে, তার জন্য আমি আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর মধ্যে আরও সামান্য জল দিয়ে দিলাম। আপনারা এখানে একটা ডিমের পরিবর্তে কিন্তু 2টো ডিমও মিশিয়ে নিতে পারেন, আর টক দইয়ের পরিবর্তে কিন্তু দুধও মিশিয়ে নিতে পারেন। তবে এটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘন মতো তৈরি হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 চামচ মতন তেল দিয়ে একটু ব্রাশ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা কিন্তু পুরোটাই আমি ঢেলে দেবো। এবার চামচে দেখুন এইভাবে ভালো করে গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দেব 1 চামচ মতো সাদা তিল। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা কিন্তু আমি 5 মিনিট রেখে দেবো এইভাবে। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর কিন্তু এটা আবার উল্টে দিচ্ছি। এটা কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে, তার জন্য এরকম প্লেটে ঢেলে আবার প্লেট থেকে উল্টে দেবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা দেওয়া যায়। এবার দেখুন, একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এক্সট্রা তেল কিন্তু এতে আর একদম ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ আবারও লোতে রেখে 1 মিনিট কিন্তু রেখে দেবো এইভাবে। দুপাশটা কিন্তু খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন, একটা খুন্তিতে আমি এইভাবে উল্টে দিচ্ছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর কুকড হয়ে গেছে। এবার একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি।
এটা গরম গরম টমেটো কেচাপ হোক বা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন, দারুণ খেতে হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।